আসসালামু আলাইকুম, ড্রাইভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে চলে আসছি নুরুল ইসলাম মাস্টার। সে আমার ভাই, মানে আমি তার এই প্রজেক্টটা নিজ হাতে করে দিছি। তো এখানে লাগানো হয়েছে, দেখতে পাইতেছেন, বেগুন, ফিলিডা জাতের বেগুন। আর এখানে টোটালি ভাইয়ের যে কথা, মোটামুটি 8 থেকে 10 শতাংশ জায়গা আছে এখানে, মানে একদম বালি মাটি, ডিজারের বালি দেখতে পাইতেছেন, একদম ডিজারের কিসকিসে, মানে মোটা বালি। তার ভিতরে আমরা একটা রিস্ক নিয়েছি, দেখা যাক এখানে বেগুন হয় কিনা। তো এই বেগুনের চারা দেখতে পেয়েছেন, লাগাইছে আজকে, গাছের বয়স 2 দিন, চারার বয়স। আমি গত পরশুদিন লাগাই দিয়ে গেছি, আজকে বের আসছি ভাই মানে শশা লাগাই দেওয়ার জন্য। তো ভাই মানে মাস্টারি করে, প্রাইমারি স্কুলের টিচার। তো তার একটু ইচ্ছা জাগলো যে একটু কৃষিকাজ করব। তো আমি এসে মানে এই ভাইয়ের প্রজেক্টটা নিজ হাতে করে দিছি। তো দেখতে পেয়েছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজাইছে ভাই। চতুর্পাশে বেড়া, একদম 4 ফিট হাইটের বেড়া, 6 ফিট হাইটের বেড়া, সুন্দর করে বেড়া দিছে। মানে সবগুলো অনেক সুন্দর হয়েছে, মজবুত। তো ভাইয়ের অনেক খরচ হয়েছে নতুন অবস্থায়, সবগুলাই কাজগুলা করছে একদম নিখুঁত ভাবে। এর লেগে ভাইয়ের খরচটা একটু বেশি পড়ে গেছে। তো দেখা যাক এখানে কিরকম বেগুন হয়, আপনারা সবাই দোয়া রাখবেন। তো ভাইয়ের আরেকটা প্লট আছে, চলেন তাহলে ওই প্লটে যাই, আপনাদের দেখেন। তো এখন আমরা যাচ্ছি ভাইয়ের শশার প্রজেক্টে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। তো আসলাম আপনার এই ক্ষেতে। তো আপনি এসে দেখতেছি স্মার্ট পদ্ধতিতে এখানে মানে 2-3 ধরনের ফসল চাষ করাইছে। তো আপনি এই পরামর্শ বা এরকম এই বুদ্ধিটা আপনার মাথায় আসলো কোন থেকে? আসলে আমি কিছুদিন আগে উথুলিতে প্রথম এই সিস্টেমটা আমি দেখি। সেখান থেকেই মূলত আমার একটু আগ্রহ। সেই আগ্রহের ধারাবাহিকতায় আমি ওনাদের সাথে আলাপ করার সুবাদে জানতে পারি যে আপনার মাধ্যমে ওনারা এভাবে চাষাবাদ করছে। তো সেই জন্য তাদের সাথে আলাপ করে আপনার ঠিকানা সবকিছু ওনাদের কাছ থেকে যোগাযোগ করি। যোগাযোগ করে আপনার সাথে দেখা করি। তারপরেই আমি এই মূলত এই কাজটা আপনার মাধ্যমে শুরু করি আর কি। তো আপনি যে এগুলা করছেন, আপনি প্রথম অবস্থায় মানে আপনি তো একদম নতুন মানুষ, আসলে আপনি মানে কি কাজ করেন, মূলত আপনার পেশাটা কি? মূলত আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। আমার শিক্ষকতার পাশাপাশি আমি খামার ব্যবস্থাপনা আমার অনেক পছন্দ। আমি আগে থেকে পছন্দ করি। আমার গরুর খামার থেকে শুরু করে কৃষি খামারেও আমি আগে থেকেও একটু ট্রাই করছি। তো সেইখানে সেই আগের পদ্ধতিতে চাষাবাদে আমি দেখছি যে না, অতটা লাভবান আমি হইতে পারিনি। তো সাথে সাথে আমি আরো 3 বছর আগে ব্যাগে চলে আসি অটো, যে আমার আপাতত এটা আমার হয়তো বা করা ঠিক হবে না। তো যা হোক, যতটুকু সময় পাই এতটুকু সময়ের পিছনে দেওয়ার চেষ্টা করি স্কুলের পাশাপাশি। তো দেখলাম যে এই স্মার্ট পদ্ধতিতে যারা চাষাবাদ করছে তাদের খরচের পরিমাণ অনেক বেশি দেখছি, তারপরেও সবকিছু মিলিয়ে তাদের লাভের পরিমাণটা অনেকটা বেশি। তো সেটা দেখে আর কি আপনি সেটা দেখে আমি উৎসাহিত হয়েছেন। একটু উৎসাহিত হয়েছি যে আমি এইভাবে একটু করতে পারি কিনা। তো সেই ধারাবাহিকতায় আমি আবার নিজেও একটু স্মার্ট পদ্ধতিতে একটু এই করে চাষাবাদটা দেখতেছেন আর কি, একটু এখানে ট্রাই কি হয়। করতেছি আর কি। আর এইখানে প্রথম অবস্থায় মানে নতুন অবস্থা, আপনি একদম নতুন মানুষ, মানে আপনার লাইফে প্রথম স্মার্ট ভাবে কৃষিকাজ করা। আর এটা মূলত আমার এই থানাতে আমি প্রথম আনছি। এখন আমি এটা ডিলার, পাশাপাশি আমি নিজে সবজি বাগান বা এগুলো করি, পাশাপাশি মানে আমি আমার কাস্টমারদের আমি মানে ইয়ে দিতে থাকি, সাপোর্ট দিয়ে থাকি। তো আপনি নতুন মানুষ, নতুন অবস্থায় আপনার এখানে টোটালি কয় শতাংশ জায়গায় কয় হাজার টাকা খরচ গেছে? একদম সত্যি কথা, মানে যা গেছে ওইটাই মানে। আমার এইখানে মূলত 8 শতাংশ, এবং আর একটা প্লট বাড়ির বেগুনের, সাথে বেগুনের প্লট, ওটাও মোটামুটি 8 শতাংশ। তো সবকিছু মিলে আমার এ পর্যন্ত 35,000 টাকার মতো প্রায় খরচ হয়েছে। তো এখন আল্লাহর কি ইচ্ছা হবে জানি না। আমিও চেষ্টা করছি যে এটাতে যেন অবশ্যই লাভবান হতে পারি। আর আমার দেখা দেখি যদি স্মার্ট পদ্ধতি আসলেই লাভবান একটা প্রজেক্ট হয়ে থাকে, তাহলে আমিও বলবো আমার আশেপাশে যারা আছে, যারা খামারি ভাই আছে, যারা কৃষির সাথে সম্পৃক্ত, তারাও যেন এই পদ্ধতি
ধরে এই পদ্ধতি অনুযায়ী তারাও যেন চাষাবাদ করে। আমরা শুধু নিজেরাই স্বাবলম্বী হলে হবে না, আমরা চাই সমাজের প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা মানুষ যেন সাফল্যের পৌঁছাইতে পারে। সেজন্য আমার ব্যক্তিগতভাবে মতামত থাকবে, আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি, দেখা যাক এইবারে আমি কতটা সাফল্যের মুখ দেখতে পারি। তবে যদি ভালো কিছু থাকে অবশ্যই সবার জন্য আমার এই পরামর্শ থাকবে, যাতে আমরা সেই আগের দিনের পদ্ধতিতে চাষাবাদ না করে আমরা যেন আধুনিক কৃষিতে আমরা বিপ্লব ঘটাতে পারি। তো এখানে আপনার যে খরচটা হয়েছে এটা হইতেছে আপনি নতুন অবস্থায় আপনি যেভাবে বেড়া দিচ্ছেন, মানে বেড়াতে আপনি যে হিসাবটা করছি 11,000 টাকা গেছে বেড়া। মানে এরকম কৃষিকাজে এই 16,000 টাকা 35,000 টাকা নতুন নতুন মানুষ মানে ভয় পাবো, প্রথম অবস্থায় করতে সাহস পাবো না। তো খরচটা ইচ্ছে করলে আমরা একটু কমে নিতে পারতাম। আপনার যে খরচটা গেছে, কাজটা আমি নিজেই করছি আমার লোক দ্বারা, তো এখানে লেবার খরচটা একটু বেশি গেছে। আপনার এক্সট্রা কাজ ছিল, ওই কাজটা করা লাগছে, আমাদের গাছ বুঝ করা লাগছে, কারণ এটা একটা বাড়ি বা বাগান, আম গাছ টাছ কাইটে এটা ওটা কাইটে, মানে ওইদিকে লেবার আমাদের 3-4টা লেবার বেশি গেছে। তারপরে আপনার তার ব্যবহার করছি, বাঁশ একদম সব, মানে এটা বলে হলো কালিদাবা বাঁশ, একবার সবচেয়ে শক্তিশালী বাঁশ। আর নেট ব্যবহার করা হয়েছে 6 ফিটের, নিচে যে তার উপর যে তার, মানে সবগুলা কাজই মজবুত করাইছে। মজবুত করার কারণে কারণ আমাদের প্ল্যান হইতেছে এখান থেকে মিনিমাম 2-4-5 বছরের মতো উঁচা ভিটা, এখানে কোনো পানি উঠবে না। এর লেগে 2-4-5 বছর যাতে আমাদের বেড়া বা বাঁশ নষ্ট না হয়, এর লেগে মানে প্রথম অবস্থায় খরচটা বেশি গেছে। ইচ্ছা করলে আমরা 35-এর জায়গায় 25-এর ভিতরে আমরা এই জায়গায় কভার করতে পারতাম, 25 বা তারও নিচে, কিন্তু খরচটা বেশি হয়েছে। নতুন অবস্থা আপনি মানে আপনার কাজগুলো অনেক মজবুত, মানে টাকা পয়সা মানে বড় কথা না, কিন্তু আমার কাজ সুন্দর হইতে হবে যেহেতু এলাকাতে নতুন। তার পরিপ্রেক্ষিতে মানে এইভাবে করা হয়েছে। আর এইখানটায় আমি হলো ওই বাড়ির পাশে একটা প্রজেক্ট আছে, আমি ওইটাও দেখাই দেবো। মানে ওইখানে আছে হলো বেগুন, 3 লিটার বেগুন। আর এই জায়গাটা দিয়েছি কিছু মরিচ, ইন্ডিয়ান জাতের কিংহর জাতের মরিচ। আর এইখানে দেবো হইতেছে শশা, 2টা মাছা করছি। ভাই আমার প্রজেক্টে দেখছে শশা, দেখে তার ভালো লাগছে, এখানে শশা দেবো। শশাটা ইন্ডিয়ান একটা জাত, তো এই জাতটা আমি করিনি কে, তবে আমার এক বড় ভাই করছে, আমি করছিলাম ম্যাজিকার টার্গেট। এটা আবার নতুন, এই জাতটা হইতেছে জোয়ান, দাসপুর সিটের জোয়ান ইন্ডিয়ান, মানে দেশি ভ্যারাইটি। তো এই জাতটা সর্বোচ্চ ভালো। আমি যে 2টা করছি, আমি এই জাতটা একটু খোঁজ খবর নিয়ে দেখছি, তার সেটা ভালো। তো আমার নিজের জন্য আনছি। এখানে আমি মানে কিছু বীজ বাইরে মোটামুটি 4-5 শতাংশ জায়গা এখানে বাইরে আর কি 2টা জানলার ভিতরে দেবো, দেখা যাক এখানে কি রেজাল্ট আসে। আর এই পাশে মানে চতুর্পাশ বলতে আপনার 2 পাশে আর কি মানে ঘেরা আছে, পাশে পুকুর আছে। তো এখানে দিন বাইরে মানে ইন্ডিয়ান জাতের যে কেলা সিম, এই কেলা জাতের সিম। তো এখানে দেখা যাক কিরকম হয়। জায়গাটা হইতেছে ছায়া ছায়া জায়গা, একটু তারপর একটু রোদ পায়, একটু দোআঁশ টাইপের মাটি। তো দেখা যাক কিরকম হয়। তো দেখতে পাইতেছেন এখানে আমি মালচিং কাটার দেয়, মানে এগুলা ছিদ্র করতেছে। আর এই শশার গাছটা হইতেছে দেশি ক্যাটাগরি শশা, তো মানে গাছের হাইট একটু বেশি হয়, তার জন্য আমি লাগাইতেছি মোটামুটি 20 ইঞ্চি দূরত্ব, প্রতিটা চারা থেকে চারা দূরত্ব 20 ইঞ্চি। আর এখানে 3 ফিট মালচিং ব্যবহার করছি আমি, 22 ইঞ্চি ডেন 22 ইঞ্চি বিট, এইভাবে বিটগুলো করছি। আর মাছাটা এই প্যাটার্নে তো আপনারা দেখতে পাইতেছেন, শশা লাগানো আগে ভাই আগে ফ্রেম বানাইছে, শুধু জালটা বিছানো। তো এখানে 5.5 হাত বাঁশ কাটছে আমরা, 5.5 হাত বাঁশ কেটে এখানে 4.5 হাত, মানে এখান থেকে 4.5 হাত আমার টিকবে মাছাটা। আর 2টার মাঝামাঝি ফ্ল্যাট মাছা হবে। তো আশা করি ফ্ল্যাট মাছা একদম ভরে দেবো। তো এই ক্ষেতের পার্ট টু পার্ট ভিডিও আসবো, আপনারা দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন বীজগুলো একটু প্যাকেট কাটে, হাইব্রিড বা যে কোনো বীজ প্যাকেট কাটে একটু রোদ দিয়ে ঠান্ডা করে ভিজিয়ে জানো শুকে লাগালে ভালো হয়। তো ভাই তাড়াতাড়ি করতেছে, মানে 1 সপ্তাহ হয়ে গেছে বেট করা হয়েছে, ভাইয়ের আর ধৈর্য সইতেছে না। তো তাড়াহুড়ার কারণে মানে আমরা এখনই লাগাই দিতেছি। তো আমি প্রতিটা ছিদ্রে একটা একটা করে বীজ দেবো, এভাবে এটা পাথাইলে করে আর কি লাগাই দেবো। বিসমিল্লাহ। তো এখানে আমার বীজ লাগানো শেষ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।